আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মাছের মাথা দিয়ে মুগ ডাল। চলুন দেখে নেওয়া যাক এর জন্য কী কী লাগবে। এর জন্য আমাদের লাগবে ধনে পাতা, কাঁচা লঙ্কা, আদা কুচি, রসুনের কুচি, পেঁয়াজ কুচি, টমেটো। এছাড়া লাগবে নর্মালি যে মশলাগুলো আমরা ইউজ করি সেই মশলাগুলো এবং মাছের মাথা এবং মুগ ডাল। মাছের মাথা দিয়ে মুগ ডাল করার জন্য প্রথমে আমরা একটা ম্যারিনেশন করব। চলুন দেখে নেওয়া যাক ম্যারিনেশনটাকে। মাছটাকে ম্যারিনেশন করার জন্য প্রথমে আমরা দেব হলুদ গুঁড়ো। এখানে আমি 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়েছি। সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দেব, স্বাদ মতো লবণ দেব, একটু তেল এবার পুরো মিশ্রণটাকে মাখিয়ে নেব। মাছটা 2 মিনিট মতন ম্যারিনেট করে রাখা থাকবে। এরপর আমরা একটি কড়াইকে ভালো করে গরম করে নিয়েছি। এরপর এতে আমরা এখানে 200 গ্রাম ডাল দিয়ে মাছের মাথা রান্না করছি। আপনারা পরিমাণ মতো করবেন, যেমন মানুষের সংখ্যা বাড়বে তেমন ডালের সংখ্যাও বাড়াবেন, তেমনই মাথার সংখ্যাটাও বাড়াবেন। এরপর 200 গ্রাম যে ডালটাকে আমরা রেখেছিলাম সেই ডালটাকে কড়াইতে দিয়ে দেব। এটাকে একটু ভালো করে হালকা করে ভেজে নেব। এতে দেব কটা তেজপাতা, ভালো করে নেড়ে নেব। এটা থেকে যখন একটা সুন্দর একটা স্মেল আসবে তখনই জানবো মোটামুটি এটা ভাজা হয়ে এসছে। এটা কিন্তু খুব বেশি ভেজে নেব না, একেবারে লাল করে নেব না। এটা থেকে মোটামুটি একটা সুন্দর সেন্ট উঠতে লেগেছে। এটা আমাদের মোটামুটি ভাজা কমপ্লিট। এবার এটা একটি পাত্রে ঢেলে নেব। ভাজা হয়ে গেছে, এবার এটা একটি পাত্রে আমরা ঢেলে নিয়েছি। এবার আমরা মাছটাকে ভেজে নেব। এটা ঠান্ডা হওয়া অবধি আমরা অপেক্ষা করছি এবং অপর দিকে আমরা মাছটাকে ভেজে নেব। আবার কড়াইটা চাপিয়ে দিয়েছি। এতে দেব সরষের তেল, পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। এরপর এতে একে একে মাছের মাথাগুলো দিয়ে দেব। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখনই মাছের মাথাগুলো দেবেন। তেলটা মোটামুটি গরম হয়ে এসছে। আবার মাছের মাথাগুলোকে দিয়ে ভেজে নেব। একদিক হয়ে যাওয়ার পর আর একদিক উল্টে নেব। একদিক হয়ে গেছে, আর একদিক ভেজে নেব। এটাকে আমরা একটু লাল করে ভেজে নেব, যাতে মাছের মধ্যে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা যাতে নষ্ট হয়ে যায় বা চলে যায়। মাছগুলো মোটামুটি ভাজা হয়ে এসছে। এইভাবে প্লেটে একে একে তুলে নেব। মাছগুলো আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবার যে ডালটাকে ভেজে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য, সেই ডালের কাছে আমরা চলে যাব। এবার ডালটাকে ঠান্ডা পানি দিয়ে একবার ধুয়ে নেব। এটা একবারে বেশি দুবার ধোবো না, তাহলে ডালের মধ্যে যে স্মেলটা আছে সেটা চলে যাবে। এবার একটি কড়াই আমরা এখানে চাপিয়ে নিয়েছি। আমরা পুরো রান্নাটা কড়াইয়ে করব। এর জন্য প্রথমে আমরা এতে কিছুটা পরিমাণে জল দিয়ে নিলাম। জলটা একটু আন্দাজ মতন দেবেন। এরপর যে ধুয়ে রাখা ডালটা ছিল সেটা দিয়ে দেব। ডালটাকে আমরা এবার চাপিয়ে দিচ্ছি, সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব।
এটা এখনও সেদ্ধ হয়নি, তবুও এখানের মধ্যে যে এক ধরনের বলক উঠেছে এইগুলোকে আমরা তুলে তুলে ফেলে দেব। এটা ফেলে দিলে ডালের যে একটা হলুদ ভাব থাকে সেটা নষ্ট হয় না। এরপর এতে 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এটাকে মিশিয়ে নিলাম। ডালটাকে আমরা 90% মতন সেদ্ধ করব। 90% সেদ্ধ হওয়া অবধি আমরা অপেক্ষা করব। এটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে, কালারটাও দেখুন হলুদ হয়ে আছে। এটা আর একটু হোক, এবং অপর দিকে আমরা এটার জন্য একটা মশলা করতে হবে, সেই মশলাটা করে নেব। মাছটাকে ভেজে রেখেছিলাম যে কড়াইয়ে, ওই মাছের তেলেই আর একটু আমরা তেল অ্যাড করছি। এরপর প্রথমে আমরা দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এতে সামান্য পরিমাণ লবণ ইউজ করব, যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসে। এরপর এতে আদা কুচি এবং আদা কুচিটা পুরোপুরি দিয়ে দেব। এখানে আমি 1 চামচ মতন আদা কুচি দিয়েছি। দিয়ে দেব রসুনের কুচি, এটাও 1 চামচ মতন। রসুনটাকে কুচিয়ে নেবেন। এরপর এতে দেব টমেটো কুচি। টমেটোটাকে ভালো করে চিনেছি, এখানে আমি 2টো টমেটো ইউজ করেছি। একটু ভালো করে নেড়েচেড়ে নেব। এরকম করে নেড়েচেড়ে নেব ভালো করে। এটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার এতে আমরা দেব কয়েক টুকরো চেরা কাঁচা লঙ্কা। আবারও পুরোপুরি মিশিয়ে নেব। মশলাটা আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে। এবার ওইদিকে যে ডালটা আমরা কুক হওয়ার জন্য দিয়েছিলাম সেই ডালটাকে দেখে নেব। ডালটাও হয়ে এসছে। এবার যে মশলাটা আমরা করলাম সেই মশলাটা এই ডালের মধ্যে দিয়ে দেব। এবার মশলা এবং ডাল দুটোকে ভালো করে মিশিয়ে নেব। এতে সামান্য পরিমাণ জল ইউজ করছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এতে দেব যে মাথাটাকে আমরা আগে থেকে ভেজে তুলে রেখেছিলাম ওইটাকে দিয়ে দেব। মাছের মাথাটাকে একটু ভেঙে রেখেছিলাম, সুবিধার্থে আপনারাও একটু ভেঙে রেখে দেবেন। সমস্ত মাছের মাথাটা দিয়ে দিলাম। মাছের মাথাতে যে যেমন ঘনত্ব দেবে রাখবে সে তেমন জল ইউজ করবে। এতে আমরা সামান্য আরও কিছুটা পরিমাণ জল মেশাচ্ছি। এতে আমরা দেব স্বাদ মতো লবণ। লবণটা আমরা একেবারেই দিইনি, যা দিয়েছিলাম মাছেই দিয়েছিলাম, আর অল্প একটু দিয়েছিলাম পেঁয়াজের সময়। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আবারও এটাকে ভালো করে নেড়েচেড়ে নেব। এরপর এতে দিয়ে দেব ধনের পাতা কুচি। উপর থেকে ধনের পাতা ছড়িয়ে দিলাম। এরপর এতে আমরা দেব গরম মশলা। গরম মশলা এখানে আমরা
হাফ চামচ মতন ইউজ করেছি। এরপর এতে আমরা দেব 1 চামচ মতন ঘি। রান্নাটাকে পুরোপুরি মিশিয়ে নেব। এই অবস্থায় 2-3 মিনিট আঁচে রেখে দেব। আমাদের রান্না পুরোপুরি কমপ্লিট। রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।